বাংলায় 100 দিনের কাজ তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। পিসি সংসদের অধিবেশন হলেই ওখানে এপাং ওপাং ঝপাং করতে যায়, অশ্বডিম্ব, কিচ্ছু হবে না। চোর ধরো জেল ভরো চলছে, চলবে। ফিরে এসে দেখবেন আবার একজন হালু ঢুকে গেছে ভিতরে, বালু গেছে খালু চলে যাবে। মঙ্গলবার বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক আর বুধে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তার আগে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিল্লি রওনা হওয়ার সময় ফের একবার বঞ্চনা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব এলো শুভেন্দু অধিকারীর তরফেও। দীর্ঘদিন থেকে মোদী সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক ইস্যুতে টাকা আটকে রাখার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। দিল্লিতে গিয়ে কৃষি ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হওয়া। কলকাতায় ফিরে ফের রাজভবনের সামনে ধর্ণা কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছিল বঙ্গ রাজনীতি। এমনকি বকেয়ার দাবিতে ধর্ণায় বসেছিলেন খোদ তৃণমূল নেত্রীও। এদিন সেই সব প্রসঙ্গ উল্লেখ করে বকেয়া ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকরা অনেক আন্দোলন করেছে এবং সব এমপি, এমএলএ, মিনিস্টার্স, এখান থেকে আমাদের ওয়ার্কার্সরা, 100 দিনের কাজের লোকেরা সবাই গেছে। আমি নিজেও আমাদের এখানে ধর্ণা করেছি, আপনারা জানেন, 48 ঘন্টা। আমি আগেও 3 বার প্রাইম মিনিস্টারকে মিট করেছি এসব ব্যাপারে। আমি এগেন আই এম মিটিং। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স। এখন এটা রাজনৈতিক বক্তব্য, প্রশাসনিক বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যদি সত্যি অঙ্ক করে বুঝিয়ে দিতে পারতেন যে টাকাটা বকেয়া, বা কেন্দ্রের সমস্ত নির্দেশিকা রাজ্য সরকার মেনে চলার পরেও কেন্দ্র এই বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে, তাহলে অবস্থার পরিবর্তন হতো। তার সহযোগী যিনি যাচ্ছেন তার দলে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া মাত্র। যদি উনি নীতি আয়োগের বৈঠকে যান না, দুর্নীতির বৈঠক হলে হয়তো ওর আগ্রহ বেশি। রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না, ভাইপোকে নিয়ে যাচ্ছেন যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। এদিন দিল্লি যাওয়ার আগে গেরুয়া রং করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে। মুখ্যমন্ত্রী দেখুন যে এই মুহূর্তে কিভাবে রাজ্যে চাষিরা আত্মহত্যা করছে। মুখ্যমন্ত্রী সেগুলোর দিকে না চোখ দিয়ে কোথায় শিলিগুড়িতে কে কি রং করেছে সেগুলো খুঁজে বেড়াচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক। রঙের কোনো দোষ নেই, আসলে বিজেপি তৃণমূল মিলে রাজ্য এবং দেশের মুখে চুনকালি লাগাচ্ছে। কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এখন মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে কি কি হয় সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।